এমন অনেকেই আছে, তুমি প্রেম করতে না চাইলেও জোর করে তোমায় প্রেমে ফেলার চেষ্টা করবে। সবসময় তোমার অ্যাটাচে থাকার চেষ্টা করবে। তোমার কাছে প্রেম ভিক্ষা চাইবে। এমন হাবভাব দেখাবে যেন তোমার জন্য পাহাড় ভাঙতেও রাজি। যত দুঃখ, কষ্ট, ঝড় ঝাপটা, বাধা বিপত্তি আসবে, সবটা যেন বুক পেতে নেবে। তোমাকে কোনোদিন যেন ছেড়েই যাবে না। বাবা মায়ের ভালোবাসার ঘাটতি রাখবে না। তোমার সব কথা শুনবে। একদম তোমায় রানী করে রাখবে। আরও ৭-১৭ কত কি এই সমস্ত প্রতিশ্রুতি দেবে। কিন্তু সমস্যাটা হচ্ছে, ঠিক যখনই তুমি তার প্রতি দুর্বল হয়ে যাবে এবং ওকে সবটা দিয়ে ভালোবাসতে শুরু করবে, ঠিক তখনই তোমার প্রিয় মানুষটি হঠাৎ করেই পাল্টি মারবে। দেখবে আগের মানুষটা আর এই মানুষটার মধ্যে আকাশ পাতাল ফারাক। সে আগে যা বলেছে সব ভুলে যাও। এখন যেটা বলবে সেটাই ঠিক। ও যেটা চাইবে সেটাই তুমি করতে বাধ্য। সেলফ রেসপেক্ট তো বাদই দিলাম, তোমার স্বাধীনতাটুকুও কেড়ে নেবে। তোমার দুর্বলতার সুযোগ নিয়েও ওর সব কথা শুনবে। শুনতে হবে তোমাকে। পুরো কন্ট্রোলে রেখে দেবে। আর তুমিও যেহেতু ওর অভ্যাসে মিশে গেছো, ভালোবেসে ফেলেছো, সেই মায়ার বাঁধন কেটে তুমিও বেরিয়ে আসতে পারবে না। কিছু বলতে গেলেই তোমাকে হেনস্থা করবে। সদ্য মনে দু কথা বলতে গেলে উল্টে তোমায় বলে বসবে, আছিস কেন পড়ে? কে থাকতে বলেছে? নির্দ্বিধায় এইসব শুনিয়ে দেবে। ঠোঁটের নিচে কামড় মেরে সবটা সহ্য করতে হবে তোমায়। মায়ার কারণে মাছের কাঁটার মতো গলায় আটকে থেকে যাবে। সম্পর্ক থেকে না পারবে বেরোতে, আর না পারবে গুছিয়ে সম্পর্ক রাখতে। তাই খেয়াল রেখো, ভালোবাসায় যেন ভালোবাসাটাই থাকে। তার কন্ট্রোলে গিয়ে নিজের আত্মসম্মান, স্বাধীনতাটাকে হারিয়ে ফেলো না। কারণ পুরো ইউনিভার্স জানে সেলফ রেসপেক্ট ইজ গ্রেটার দ্যান লাভ। লেখা সুজন ভুইমালি, কণ্ঠে আমি সুমিত্রা।